আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সবাই ভালো আছে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে বাবুকে নিয়ে স্কুলে যাই না। স্কুলে আজ 2 দিন যাবত আন্দোলন চলতেছে, সেভাবে ক্লাস হচ্ছে না, এই জন্য যাই নাই। আর বাহিরে একটু পরপর টিপ করে বৃষ্টি আসতেছে। তো কালকে যখন স্কুল ছুটি হয়েছে, ক্লাস হয় না, স্কুল ছুটি হওয়ার পরে বৃষ্টি পড়তেছিল। ওর বাবা মোটরসাইকেল নিয়ে গেছে, ওইভাবে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই চলে আইছি। তো আজকে সারাদিন কি করি আজকে সারাদিন কি করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সকাল 8টা বাজে, বাবু ঘুম থেকে উঠে পড়েছে। ওর বাবাও সাইডে চলে গেছে, এই জন্য আর কি বিছনা টিছনা গোছাবো। সকালের নাস্তাও রেডি করা হয়ে গেছে। বিছনাটা গুছিয়ে রাখবো। বাহিরে ঝিপঝিপ করে একটু পর পর বৃষ্টি হচ্ছে, টিপ করে। সকালে রান্না করা কমপ্লিট। এই যে বিছনা গুছানো কমপ্লিট। এইদিকে রুমের মধ্যে দড়ি টাঙিয়ে কাপড় লাড়ি দিছি। বাইরে একটু পর পর টিপ করে বৃষ্টি হচ্ছে। আজকে কি রান্না করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ভাজি করেছি, লাউ ভাজি এটা, আর এটা হচ্ছে ডাউল, পাতলা ডাউল, আর ভাত রান্না করছি। আর হচ্ছে আজকে সকালে রুটি বানাই নাই, আজকে আমরা বানাবো কি বাবু? রসমালাই। আজকে আমরা বানাবো রসমালাই। এই জায়গা হচ্ছে মিনি দুধের প্যাকেটের গুঁড়া দুধ দিছি, পাউডার। তারপরে দিব হচ্ছে বেকিং পাউডার, হালকা একটু করে বেকিং পাউডার দিব। এই যে বেকিং পাউডার। তারপর দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। 1 কাপের একটু বেশি দিলেও হয়, পরিমাণ মতো। এইভাবে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে আমার বাবুর অনেক পছন্দ মিষ্টি, এই জন্য নিজে হাতে মিষ্টি বানাইতেছি, তাই না বাবু? আর একটু সয়াবিন তেল দিব। তেল দিয়ে এটা মাখানো কমপ্লিট। এবার দিয়ে দিব ডিম। ডিমটা আগেই গুলায় রাখছিলাম বাটিতে। এবার দিয়ে দিব ডিমের গুলা, ডিমের লাভা।
দিয়ে এভাবে সুন্দর করে মাখিয়ে নেব। হাতাটা তো এই যে ডিম দিয়ে ওইটা মাখানো কমপ্লিট। এবার হাতের সাথে সয়াবিন তেল দিব, দিয়ে এইভাবে হাতের সাথে নিয়ে মাখিয়ে নিয়ে তারপরে এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর করে মাখাতে হয়, না ছাড়া ভিতরে গুটি গুটি থাকে। ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার তেল দিয়ে যে যেরকম করতে পারে, ছোট বড় অনেকেই অনেক রকম করে। এই যে আমি এভাবে গোল করে নিচ্ছি। অনেকেই গোল করে রাখে, অনেকেই এরকম করে ডিংলে করে দেয়। আমি ছোট ছোট করেই দিচ্ছি, এটা দুধের মধ্যে দিলে পরে আবার বড় বড় হয়ে যাবে, জন্য এভাবেই রাখতেছি। হাতের তালা দিয়ে এইভাবে গোল করে নিয়ে করে বানানো যায়। তারপরে এইভাবে সুন্দর করে দিয়ে, এটা একটু বড়ই হয়ে গেল, অবশ্য বড় করেই বানালাম। এই যে রসমালাইগুলো বানানো কমপ্লিট। আমি কিন্তু ফার্স্টে এইভাবে ডিংলে করে দিতে লাগছিলাম, তারপরে ভাবলাম যে না, গোল গোল করে দিই। তো গোল গোল করা কমপ্লিট। এখন নিয়ে যাই দুধে ভিজাবো। তো এখানে চিনি দেওয়া হয়েছে দুধের মধ্যে, আর হচ্ছে তেজপাতা এলাচ এইগুলো দেওয়া হয়েছে, দিয়ে এটা ফোটানো হয়েছে আর কি। এখন দিয়ে দিব রসমালাই। তো এই যে দিয়ে দিলাম, এটা একটু ফুটবো। এই যে ফুটতেছে, এখন 2-3 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। তো এখন দেখবো আর কি। ওয়াও, এই যে ফুলে ফুলে অনেক সুন্দর টুপা টুপা হয়েছে, বড় বড় হয়ে গেছে, কিন্তু অনেক ছোট ছিল, এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটা আর একটু বড় হয়ে যাবে। $10 দুধের প্যাকেট কিনে নিয়ে এসে ঘরে বসে এইভাবে রসমালাই বানানো যায়। বাটির মধ্যে ছেলের জন্য তুলি। বাটির মধ্যে তুলে রাখলাম, বাবু এসে খাবে। বাবু ফ্যান দাও, ওই যে রসমালাই হয়ে গেছে, খাও। এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, দেখলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলের নাম ব্লগার কোহিনুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।